এরই মাঝে আমরা সাংগঠনিক সপ্তাহকে ব্যাপ্তি ঘটানোর জন্য যে রাজনীতি চলছে বাংলাদেশে তারই অংশ হিসাবে বাংলাদেশ থেকে বিতাড়িত ওইপার বাংলায় যাই অবস্থান করছেন সেই দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনার উস্কানিমূলক বক্তব্যে আজকে আমরা দেখতে পাই কিছু সন্ত্রাসীরা কয়েকজন 2-3 জন মিলে মিছিল করে, সেখানে সামনে পুলিশ, সে পুলিশ ভাইদেরকে বলে মারা ফালামো, সামনে এসো না। আমরা বলতে চাই এই সব পুলিশ ভাইয়ের যেটা যারা বিগত 15 বছর আমার প্রাণপ্রিয় নেত্রী মরহুম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আন্দোলন হচ্ছিল, যখন আমার নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে সুদূর প্রসার লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন, তখন রাজপথে যারা উঠেছে, রাজপথে যখন আমরা মিছিল স্লোগান নিয়ে রাস্তায় অবস্থান করে হাজার হাজার নেতা কর্মীদেরকে সামনে রেখেও আপনারা গুলি করতে দ্বিধা করেন নাই। সব এবার আমার আপনাদের এই গুলিতে আমাদের প্রিয় সহযোদ্ধারা নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন। হয়তোবা আপনাদের বিলাসিতা জীবন যাপনের জন্য কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের অর্ডারে আপনারা করেছেন। শুধু তো তারা দায়ী নয়, তারা যে অর্ডার দিয়েছেন পালন করেছেন মাঠ পর্যায়ের আপনারা যারা কাজ করেন তারাই সুফিবার আমার। আজকে যদি আপনারা বোবাল লাগান, 2-3 জনের কাছে অসহায়ত্ব বোধ করেন, তাহলে আমরা বুঝবো আপনারা সেই খুনি হাসিনা ওয়াজেদের দোষর। তাই নিজেদেরকে কলঙ্ক মুক্ত করার জন্য, বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে জনগণের টাকায় যেমন বেতন নেন, জনগণের জান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের রয়েছে। আমরা সচেতন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের মডেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনাকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় রাজপথে থেকে সকল কাজে সহযোগিতা করবে। আর এই কাজের কেউ যদি ব্যাঘাত সৃষ্টি করে, সে হাত গুড়িয়ে দেওয়ার জন্য যুবদল রাজপথে প্রিয় ভাইরা আমার, যতদিন পর্যন্ত নিষিদ্ধ আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আইনি মোকাবেলা করে রাজপথে আসুন। জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার একজন সৈনিক আপনাদের গায়ে হাত দিবে না ভাইরা আমার। অবৈধ থাকাকালীন রাজপথে উঠতে চলে, সেটার প্রতিবাদ জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করবই, এটাই স্বাভাবিক। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সেটা রাজপথে থেকেই করবই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই আমাদের বগুড়াতে অনেক আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যারা বুক চিতিয়ে এখন বগুড়াতে বসবাস করছেন, আপনারা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা কিন্তু সবাইকে দেখতে পাই কারা কার সাথে ব্যবসা করছেন, তারা কিভাবে বাড়িতে অবস্থান করছেন। আমাদের নির্দেশ, আমাদের ছেলেরা আপনাদের কারো গায়ে হাত দেয় নাই, কাউকে টু শব্দ পর্যন্ত করেন। ভালোভাবে থাকার চেষ্টা করুন, অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করুন, স্বাভাবিক জীবন যাপন করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করুন। তাহলে বিগত দিনের কুকর্ম যেটা করেছেন এটা অন্তপক্ষে মানুষ মাফ করতে পারে আপনাদেরকে। নয়তোবা জনগণের লাঠির ফিটা খেয়ে সাপের মতো সোজা হয়ে থাকবে। আমরা অন্যায় করতে শিখি নাই। আমাদের আদর্শের জনক জিয়াউর রহমান, আমাদের নেতৃত্ব ছিল
মরহুম খালেদা জিয়া, যাদের আদর্শ আজকে বাংলাদেশের 98% রাজনীতি দল অনুসরণ করে, সরাসরি পার্লামেন্ট সহ সব জায়গায় তারা বক্তব্য দেন, কিন্তু তাদের চুলকানি আছে, তাদের চুলকানি ওই জায়গায়। ওদের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা যদি আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করে, তাহলে তো বিএনপির পিছনে ছাড়া অন্য কোন দলের পিছনে লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে একটি দল ক্ষমতার লিপ্সায় বিভোর হয়েছেন, আওয়ামী লীগ বিতাড়িত, বিএনপিকে মানুষের কাছে দোষারোপ করে সরানো গেলে আমরাই ক্ষমতায় যাব। অত্যন্ত যারা ক্ষমতালী ব্যক্তিরা থাকে পিপাসু, ওই ব্যক্তির আচরণ আজকে খুনি হাসিনার হুঙ্কারের বিরুদ্ধে মাঠে তারা থাকবে না, তারা বলবে জুলাই আন্দোলন বাস্তবায়ন করো, বগলের নিচে রাখবেন আওয়ামী লীগ স্বৈরাচারের লোক, তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, আবার করবেন জুলাই সনদ। জুলাই সনদের পাপ হলো 31 দফার পরিকল্পনা। বাস্তবায়ন হলে বাংলাদেশের 18 কোটি মানুষের উন্নয়ন হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে দারিদ্রতা থেকে, মুক্তি পাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। পারিস না, পিঠের চামড়া থাকবে না, বেশি পার পারিস না, দেখে না দেখে হুঁশিয়ার সাবধান,
জয়েন্ট সেক্রেটারি সাদেক হোসেন সোহাগ, শহর যুবদলের সম্মানিত সভাপতি আহসান হাবিব মামিমা গর্কি ভাই, সদর থানা যুবদলের সম্মানিত আহ্বায়ক প্রিয়তুল চন্দ্র দাস, সিনিয়র সহসদের সিনিয়র নেতৃবৃন্দ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ দুষ্কৃতীরা তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন নিয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে সেসব কুলঙ্গের আওয়ামী লীগেরা বগুড়া জেলা যুবদল জিন্দাবাদ।